আপনারা দেখছেন ত্রিবেন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমেরিকার সামরিক বাহিনীর কঠোর ও বিতর্কিত অভিযান এবার ক্যারিবিয়ান সাগরের গণ্ডি পেরিয়ে প্রশান্ত মহাসাগরের জলসীমায় বিস্তৃত হয়েছে। সিবিএস নিউজের বরাতে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এই অঞ্চলে একটি সন্দেহজনক মাদকবাহী নৌযানে বিমান হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। গত সেপ্টেম্বর থেকে সন্দেহজনক মাদক পাচারকারী জাহাজে আমেরিকার চালানো অষ্টম ও ক্যারিবিয়ান অঞ্চলের বাইরে পরিচালিত প্রথম সামরিক আঘাত এটি। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রশান্ত মহাসাগরের জলসীমায় চালানো এই হামলায় নৌযানে থাকা 2 আরোহী নিহত হয়েছে। এই হামলা সহ গত 1.5 মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 34 জন। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের প্রধান লক্ষ্যবস্তু ছিল এতদিন ক্যারিবিয়ান সাগরের জলসীমা, বিশেষ করে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এলাকা। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই প্রথম হামলার ঘটনাটি ইঙ্গিত দেয়, এখন মাদক পাচারকারীদের গতিপথের সব দিকে সামরিক শক্তি ব্যবহার করে চাপ বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলার খবর নিশ্চিত করে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, একটি সন্ত্রাসী সংগঠন নৌযানটি পরিচালনা করছিল। তাদের গোয়েন্দারা জানত মাদক পাচারের পরিচিত পথ ব্যবহার করে মাদক নিয়ে যাচ্ছে নৌকাটি। এই মাদক পাচারকারীদের পশ্চিমের আল কায়দা বলেও আখ্যায়িত করেন হেগসেথ। তবে এই প্রাণঘাতী সামরিক বল প্রয়োগের ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অতীতে মাদক পাচার দমনের দায়িত্ব পালন করত মূলত কোস্ট গার্ডের মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কিন্তু এই হামলাগুলোকে বৈধতা দিতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসে একটি নোটিশের মাধ্যমে জানিয়েছে, এখন মাদক চক্রগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে আমেরিকা। প্রশাসনের যুক্তি, চোরাকারবারিদের পাচার করা মাদকের মাধ্যমে প্রতি বছর দেশের হাজার হাজার নাগরিকের মৃত্যু হচ্ছে, যা দেশের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণের শামিল। তবে অনেক আইন বিশেষজ্ঞ ও কংগ্রেসের উভয় দলের আইন প্রণেতারা এই আইনি ব্যাখ্যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, জাতিসংঘের সনদ অনুযায়ী মাদক পাচারকে সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করা যায় না এবং সামরিক বাহিনীর এই ধরনের পদক্ষেপ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এর আগে ক্যারিবিয়ান সাগরে একটি সাবমেরিনে চালানো হামলায় 2 ব্যক্তিকে জীবিত উদ্ধারের পর তাদের নিজ নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়াতে ফেরত পাঠানো হয়। তবে ইকুয়েডর কর্তৃপক্ষ কোনো প্রমাণ না পাওয়ায় একজনকে মুক্তি দিয়ে দেয়। অন্যদিকে কলম্বিয়ার নাগরিককে তার দেশে প্রত্যাবর্তনের পর মস্তিষ্কের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং সুস্থতার পর তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। মাদক পাচারের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এসব নতুন ও বিপজ্জনক কৌশলগুলো আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনা ক্রমশ বাড়াচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।